উত্তমের অ্যাবসলিউটলি। হ্যাঁ, সাকসেসর বলতে তুমি এমনিতে কাকে বলবে? প্রসেনজিৎ? কেউ নেই। মানে উত্তম কুমারে দেখো, প্রসেনজিৎ আমার এটা বলতে একটা ফোঁটা দ্বিধা নেই ওপেন ইয়েতে, প্রসেনজিৎ অভিনয়ের ও পারে। মানে প্রসেনজিৎ যেটা অভিনয় করে, কি বলবো, মানে বাংলা ছবির যে সর্বকালের সর্বোচ্চ খারাপ অভিনেতা, সেও প্রসেনজিৎ থেকে বেটার অভিনয়। প্রসেনজিৎ সার্ভাইভ করে আছে অন সেভারাল আদার ফ্যাক্টরস, কিন্তু অভিনয় ইজ নট ওয়ান অফ দ্যাম। আমি আমি আই ক্যান টলারেট, দ্যাটস এ ডিফারেন্ট, মানে আমার পার্সোনালি, বাট আমি সেটা বলছি না, অভিনয় করতে পারেন। তো প্রসেনজিৎ যেটা করে সেটাকে অভিনয় করেন, আমি ইনক্লুডিং এই ঋতুপর্ণর পরে ছবি থেকে যেগুলো করার চেষ্টা করে। আমি অবশ্য গত 5-7 বছরে বাংলা ছবি একেবারেই প্রায় দেখি না, কারণ আমার বেশি বেশি চালাকি লাগে, মানে ছবির থেকেও সবটাই চালাকিতে পর্যবসিত হচ্ছে। আর মানে এখন তো ব্যোমকেশ আর ফেলুদা ছাড়া কোনো সিনেমাও হয় না। মানে এরপরে তো আবির বোধহয় সত্যবতী রইল অভিনয় করবে, কারণ আবিরের তো আর সব করা হয়ে গেছে। যাই, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু কাজে সাকসেসর নেই, এবং এইটা নিয়ে না অনেক, আমি একটা টকও রিসেন্টলি দেখছিলাম, তাতেও এটা উঠে এসছে। এটা খুব, এগুলোর অনেকগুলো উত্তর। আমি একটা বা দুটো তাহলে তোমাকে বলতে পারি যে, মানে উত্তম কুমারের মতো এত বড় একটা স্টারডাম একটা ছোট ইন্ডাস্ট্রির পক্ষে খুব একটা স্বাস্থ্যকর না। এক কারণ যেটা হয়, যেটা হয়েছিল, এবং এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যে এই স্টারডামকে ধরে রাখতে ভেতরে ভেতরে ইন্ডাস্ট্রিতে ক্ষয় হতে বাধ্য। কারণ ইন্ডাস্ট্রি একটা পর্যায়ের পরে স্টারডামের উপরে অ্যাডিক্টেড হয়ে যায়, তখন তার ইন্ডাস্ট্রির একটাই তখন ইয়ে থাকে, যেভাবে হোক উত্তমকে স্টার করে রাখ, তাহলে তোকে আর কিছু ভাবতে হবে না। এটা কিন্তু একটা যে কোনো ইন্ডাস্ট্রি, একটা কালচারাল ফর্মের জন্য প্রচন্ড ক্ষতিকর।